নির্বাচন পরবর্তী রাজ্যে বিজেপি নেতা কর্মীদের উপর রাজনৈতিক হিংসা এবং পুরমন্ত্রী ফেরহাদ হাকিমের ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে মেদিনীপুরের কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি। রাজ্য বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন গণতন্ত্র বাঁচাও সপ্তাহের কর্মসূচি পালন করে বিজেপির নেতৃত্ব। কর্মসূচি থেকে মন্ত্রী ফেরহাদ হাকিমের বক্তব্যের নিন্দা করার পাশাপাশি দিনের পর দিন রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপির নেতা অরূপ দাস। এদিন অরূপ বাবু অভিযোগ করেন রাজ্যকে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের মতন করে তোলা হচ্ছে। পাশাপাশি দাবি করেন বাংলায় রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে হবে। যেভাবে আস্তে আস্তে পশ্চিমবঙ্গকে একটা সাম্প্রদায়িক রাজনীতির জন্ম মমতা ব্যানার্জি দিচ্ছেন, যেভাবে পশ্চিমবঙ্গকে হিন্দুদের হত্যার বদ্ধভূমিতে তৈরি করার চেষ্টা চলছে, একের পর এক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তারা খুলে প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। এর প্রতিবাদে আজকে গণতন্ত্র বাঁচাও এই নিয়ে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি করলাম। আপনারা দেখেছেন যে নির্বাচনের পর কিভাবে বিজেপি কার্যকর্তাদের ঘর ছাড়া করা হয়েছে, তাদের মারা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সবকিছু নিয়ে আজকে আমাদের এটা ছিল। বিশেষত ফেরহাদ হাকিম যেটা বলেছেন যে দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি। আমরা চ্যালেঞ্জ করছি, ফেরহাদ হাকিম আপনার কোরআন খুলে দেখান তো কোথায় এ কথা লেখা আছে। কেন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে, যিনি ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে বসেছেন, আপনি কি কথা বলতে পারেন? তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেননি। শুধু তাই নয়, ভোট চলাকালীন হুমায়ুন কবির হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। কিছুদিন আগে তোহা সিদ্দিকী বলছেন মুসলিম মা বাবাদের বলবো আপনাদের বাচ্চাদের তৈরি করুন, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আরে কোথায় আছি? এটা কি বাংলাদেশ না এটা পূর্ব পাকিস্তান? আজকে কি হচ্ছে দেখেছেন তো, বাংলাদেশ পাকিস্তানে নিজেদের মধ্যে মারপিট গন্ডগোলে শেষ হয়ে যাচ্ছে। আজকে সেই পথে কিন্তু পশ্চিম বাংলাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে এবং এই সমস্ত কিছু যাতে অবিলম্বে বন্ধ হয়, সাম্প্রদায়িক রাজনীতি যাতে বন্ধ হয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকানো যাতে বন্ধ হয়, তার জন্য আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি পালন আমরা করলাম। পশ্চিমবঙ্গে ভোট হয়েছে নাকি একের পর এক রাতের বেলা আপনি দেখেছেন তো, বিষ্ণুপুরের সাংসদ কিভাবে ধরে নিয়েছিল সৌমিত্র খাঁ। পশ্চিমবঙ্গে যে ভোটটা হয়েছে এটা ভোট হয় না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একতরফা ভাবে রাতের অন্ধকারে, কারণ সেন্ট্রাল বাহিনী তো আর স্ট্রং রুমের মধ্যে ঢুকবে না, তাদেরকে বাইরে রাখা হয়েছে, সেখানে এসডিও বিডিও ডিএমদের দিয়ে ইভিএম চেঞ্জ করা হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। এই সাম্প্রদায়িক নেত্রী মমতা ব্যানার্জি চোর ডাকাত জেল খাটা আসামিদের মন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি, সরকারকে ভোট দেয়নি, বিজেপিকে দিয়েছে। তবে এরও জবাব হবে, অপেক্ষা করুন। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিদায় ঘণ্টা এবং পরাজয়ের ঘণ্টা কিন্তু বেজে গেছে। কেশিয়াড়ি থানাগোড়া হইতে কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় 100 মিটার দূরত্বে পিচ রাস্তার পাশে জনবহুল সুন্দর পরিবেশে ব্যবসা বা বাড়ি করার জন্য কয়েকটি লক্ষণীয় ও আকর্ষণীয় বাস্তু প্লট বিক্রয় আছে। ক্রয় ইচ্ছুক ব্যক্তিরা প্লটগুলো দেখার জন্য 9732879809 এই নাম্বারে ফোন করুন।